কালিমায়ে তয়্যিবা পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন। 1 নাম্বার চেহারা সুন্দর হতে থাকবে হতে থাকবে হতে থাকবে। 2 নম্বর কালিমায়ে তয়্যিবা পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন, দিলটা আলোকিত হতে থাকবে হতে থাকবে হতে থাকবে। 3 নম্বর কালিমায়ে তয়্যিবা পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন, রিজিকে বরকত হতে থাকবে হতে থাকবে হতে থাকবে। রিজিকে বরকত কি? 3 নম্বর কালিমায়ে তয়্যিবা 4 নম্বর কালিমায়ে তয়্যিবা পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন, শরীরটা সুস্থ হতে থাকবে হতে থাকবে হতে থাকবে। 5 নম্বর কালিমায়ে তয়্যিবা পড়তে থাকবেন পড়তে থাকবেন পড়তে থাকবেন, আপনাকে মানুষ ভালোবাসতে থাকবে ভালোবাসতে থাকবে ভালোবাসতে থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখনই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে শয়তান বলে হায় হায় আহলাকতুহু বিল মাসিয়া আহলাকতুহু বিল কুফরে, আমি কুফরি দিয়ে তাকে বরবাদ করার চেষ্টা করেছি, সেই কালিমায়ে তয়্যিবা দিয়ে আহলাকানি, সেই কালিমায়ে তয়্যিবা দিয়ে আমাকে বরবাদ করে দিয়েছে। এবার বান্দা যখন বলে আস্তাগফিরুল্লাহ, শয়তান বলে আহলাকতুহু বিল মাসিয়া, আমি তাকে গুনাহ দিয়ে বরবাদ করার চেষ্টা করেছি, আহলাকানি বিল ইস্তিগফার, সে ইস্তিগফার দিয়ে আমাকে বরবাদ করে দিয়েছে। আচ্ছা, এসব মালিকের কাছে কেমন লাগে? কি হয়? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এরে বাচ্চারা, 10 বছরের নিচে যারা আছো তোমরা, 20 থেকে 10-এর মধ্যে যারা আছো তোমরা, তোমাদেরকেও বলছি, আমার সাথে সাথে মুখ আওড়াও, লাভ আছে। একবার বললে 10 দুনিয়া বরাবর জান্নাত, 10 দুনিয়া বরাবর। এটা বন্ধ রাখলে কোনো লাভ নাই। আমরা রাখছি, লাভ নাই। সুন্দর দেখা যায় না, শুধু সুন্দর দেখা যায় না, তুমি হাসরের ময়দানে গিয়ে দেখবা তোমার কি হয়েছে আর তার কি হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পৃথিবীতে শ্রেষ্ঠ কালিমা, এটা পৃথিবীতে সবচেয়ে মধুর কালিমা, এটা সবচেয়ে উত্তম কালিমা, এটা সবচেয়ে সুন্দর কালিমা। এর চেয়ে সুন্দর কোনো বাক্য পৃথিবীতে নাই, এর চেয়ে আহসান কোনো বাক্য পৃথিবীতে নাই, এর চেয়ে আজমাল কোনো বাক্য পৃথিবীতে নাই, এর চেয়ে আতিয়াব কোনো বাক্য পৃথিবীতে নাই, এর চেয়ে খায়ের কোনো বাক্য পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ। এর চেয়ে শ্রেষ্ঠ কোনো কালিমা পৃথিবীতে নাই, এর চেয়ে পবিত্র কোনো কালিমা পৃথিবীতে নাই, এর চেয়ে দামি কোনো কালিমা পৃথিবীতে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার জিহ্বা যখন নড়ে, আল্লাহর কসম, তখন রব্বে কারীমের জিহ্বাও নড়ে। বলে আমার জিহ্বা নড়বে যত, রবের জিহ্বাও নড়ে তত। বাকি রবের জিহ্বা নড়বে কেমন? রব যেমন, রবের জিহ্বাও নড়ে তেমন। সুবহানাল্লাহ। রবের জিহ্বা কেমন এটা আমার জানা নাই, রবের জিহ্বা নড়ে কেমন এটাও আমার জানা নাই। ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবে যত, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন দিনে 100 বার, রাতে 100 বার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার করে কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো ইনশাআল্লাহ। কয়বার পড়বেন ডেইলি? কয়বার? দিনে 100 বার, রাতে 100 বার ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ।
কেমনে পড়বেন? ধীরে ধীরে পড়বেন, ধীরে ধীরে। তিনটা অঙ্গ ব্যবহার করবেন, জবান, দিল, দিল, জবান, কান, দিল, জবান, কান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে পড়বো তো? বাবারা, এক খিলি পান খাওয়ার টাইম যদি প্রতিদিন কালেমা তৈয়বা পড়তেন, আপনি নিশ্চিত আল্লাহর ওলি হয়ে যেতেন। জীবনে পান খাইলেন কত খিলি, জীবনে চা পান করলেন কত খিলি। হ্যাঁ, কালেমা তৈয়বা পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন। এক নাম্বার, চেহারা সুন্দর হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে। দুই নম্বর, কালেমা তৈয়বা পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন। দিলটা আলোকিত হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে। তিন নম্বর, কালেমা তৈয়বা পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন। রিজিকে বরকত হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে। রিজিকে বরকত কি? তিন নাম্বার কালেমা তৈয়বা, চার নাম্বার কালেমা তৈয়বা পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন। শরীরটা সুস্থ হতে থাকবে, হতে থাকবে, হতে থাকবে। পাঁচ নাম্বার কালেমা তৈয়বা পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন। আপনাকে মানুষ ভালোবাসতে থাকবে, ভালোবাসতে থাকবে, ভালোবাসতে থাকবে। যদি মানুষ মানুষকে রূপের বশবর্তীতে ভালোবাসে, তাহলে বলুন তো, সারা পৃথিবীর সমস্ত রূপ যিনি বানিয়েছেন তিনি কত সুন্দর। তাহলে তাকে ভালোবাসা কেমন উচিত? দুই নম্বর, মানুষ মানুষকে ভালোবাসে গুণে। পৃথিবীর সমস্ত গুণ যিনি দান করেছেন তিনি কত গুণওয়ালা। সারা পৃথিবীর সমস্ত সাম আর কানগুলো যিনি দান করেছেন তিনি শুননেওয়ালা হিসাবে কেমন। যার সারা পৃথিবীর সমস্ত মানুষকে যিনি বলার যোগ্যতা দিলেন তিনি বলনেওয়ালা হিসাবে কেমন। কি হয়? হ্যাঁ, আচ্ছা, সারা পৃথিবীর সমস্ত চোখগুলো যিনি দিলেন তিনি দেনেওয়ালা, চোখ দেনেওয়ালা, তিনি দেখনেওয়ালা হিসাবে কেমন। তিনি সামি হিসাবে কেমন, তিনি বাসির হিসাবে কেমন, তিনি খাবির হিসাবে কেমন। সুবহানাল্লাহ বলে। তাহলে তিনি সামি হিসাবে শ্রেষ্ঠ সামি, তিনি বাসির হিসাবে শ্রেষ্ঠ বাসির, তিনি খাবির হিসাবে শ্রেষ্ঠ খাবির, তিনি জামাল হিসাবে শ্রেষ্ঠ জামাল। সুবহানাল্লাহ বলে। তাহলে তাকে কি পরিমাণ ভালোবাসা উচিত? চার নম্বরে, তিন নম্বরে, মানুষ মানুষকে ভালোবাসে দানে। মানুষ মানুষকে ভালোবাসে দানে। কিসে বলেন? দানে। আপনি কাউকে কিছু দান করলে সে আপনাকে ভালোবাসে, না হয় আপনি তাকে নিমক হারাম বলবেন। বুঝেন নাই? যেমন ধরেন, একজনকে আপনি 500 টাকা দিলেন, ধর কিছু খাইস। পরবর্তী দিন ও চার দোকানে বসে আছে, আপনি চার দোকানের সামনে দিয়ে চলে গেছেন, ও আপনাকে হাত নাড়লো না, সালাম দিল না, দেখে না দেখার ভান করলো, আপনার কাছে কেমন লাগবে? ভালো লাগবে? হ্যাঁ, কি পরিমাণ খারাপ লাগবে? কি নিমক হারাম, কালকে দিলাম 5,000 টাকা, আজকে মনে নাই। যখন মসজিদে আল্লাহু আকবার আজান হয়, তখন রব যেন বলে, তোরা এত কিছু দিলাম, আমি ডাকছি, তোর মনে নাই। আল্লাহ, কি ভাই? হ্যাঁ, এই জন্য মসজিদ থেকে যখন আজান হয় তখন ওই কথা বলতে হবে, আমি যাকে ভালোবাসি, যিনি আমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আমি যাকে ভালোবাসি, যিনি আমাকে ভালোবাসেন, তিনি আমাকে ডাকছেন। সুবহানাল্লাহ। কি? এই জন্য হযরত রাবিয়া বসরি একবার, তিনি কিন্তু প্রথম জীবনে বান্দি ছিলেন। বান্দি কি ছিলেন? বান্দি। তিনি যেই ঘরে, মনিব তাকে এক ঘরে থাকতে দিয়েছে, মনিব তাকে যে ঘরে থাকতে দিলেন, তো এই বান্দি প্রতি রাত ওখানে উঠে উঠে তাহাজ্জুদ পড়ে, দোয়া করে। একবার মনিব টের পাইলেন যে তার বান্দিটা ভোর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে আর দোয়া করে। তো একবার মনিব গিয়া কান লাগায় দিছে দরজা, দেখি বান্দি কি বলে, দেখি বান্দি কি বলে। তো হযরত রাবিয়া বসরি একটা আওয়াজ দিলেন, ইয়া মান ইউহিব্বুনি, হে ওই সত্তা যিনি আমাকে বড় ভালোবাসেন। সুবহানাল্লাহ। হে ওই সত্তা যিনি আমাকে বড় ভালোবাসেন। মনিব কি বলল? এই মেয়ে, এটা বলা ঠিক হয় নাই, এটা বলো তুমি, ইয়া মান উহিব্বুহু, হে ওই সত্তা যাকে আমি ভালোবাসি। মনিবে কি বলছে?
ওই সত্তা যাকে আমি ভালো, তুমি এটা তো বলতে পারো যাকে আমি ভালোবাসি তিনি তোমাকে ভালোবাসেন, এটা তুমি কিভাবে বলবা? তুমি এটা বলতে পারো যাকে আমি ভালোবাসি, তো তুমি এটা বলো যাকে আমি ভালোবাসি। তো হযরত রাবেয়া বললেন, না, আমি যেটা বলছি এটাই ঠিক। হে ওই সত্তা যিনি আমাকে ভালোবাসেন। এবার মনিব বললেন, এটা কিভাবে হইলো, কিভাবে এটা ঠিক হইলো কেমনি? হ্যাঁ, তিনি আমাকে ভালোবাসেন বলে জানামাজে দাঁড়া করিয়েছেন, তোমাকে ভালোবাসেন না বলে ঘুম পাড়ায় দিয়েছেন। কি বললেন বলেন? তিনি আমাকে ভালোবাসেন বলে জানামাজে দাঁড়া করিয়ে দিয়েছেন, আর আচ্ছা আমি আপনাদেরকে একটা ছোট্ট একটা প্রশ্ন করি, ফাঁকে একটা কথা মনে হয়ে গেল, আমাদের মোস্তাক ফয়েজের মতো কইতাম নি, বলবো? এই কথা আবার ভাইরাল হয়ে যাবো কালকে, কিছুই বলা যাবে না। আচ্ছা, আপনাদের গ্রামে কোন যুবক যদি নামাজ না পড়ে, তারা আপনারা বাড়ি গিয়া ধমকায়া মসজিদে নিয়ে আসছেন, এরকম ঘটনা কি ঘটছে কোনোদিন? আমার আমি যেটা জবাব দেন, এরকম ঘটনা কি ঘটছে? ফজর নামাজ না পড়লে পুরা মুসল্লিরা সব যায়, পুরা গ্রামবাসী যায় তার বাড়িঘর ভাঙ্গা দিয়ে, তারা হাত পা ভাঙ্গা দিয়ে মসজিদে নিয়ে আসছে, এরকম কোনো ঘটনা কি দুনিয়াতে কোথাও ঘটছে? তাহলে নামাজের জন্য যদি হাত পা ভাঙ্গা না যায়, জানাজার পরে দোয়ার লাগে হাত পা ভাঙ্গা যাবে কেন? বুঝুন না কিছু? নামাজের দাম বেশি না জানাজার দাম বেশি? কত গুণ বেশি? আচ্ছা, কত কোটিবার জানাজার নামাজ পড়লে একটা নামাজের কাফারা হবে? হ্যাঁ, আচ্ছা 70 বছরের জানাজা দিয়া একটা নামাজের কাফারা হবে? তো এই জন্য কখনো কি আপনাদের গ্রামে ঝগড়া লাগছিল যে তোর বাড়িতে দাওয়াত খাইতাম না, তোর ছেলে নামাজ পড়ে না? বলছিল কেউ? তোর ফুলার হাত ভাঙ্গা দিব, তোর ফুলা নামাজ পড়ে না, কেউ বলছিল? কেউ? বুঝেন নাই কথা? হ্যাঁ, কি পরিমাণ মূর্খ সমাজ হইলে জানাজার পরে দোয়া করবে না করবে না এই নিয়ে মারামারি করে হাত ভাঙে। এটা কিভাবে সম্ভব? মুসলমান আর কি নিয়ে ঝগড়া করবে? মুসলমান আর কি নিয়ে মারামারি করবে? আজকে ঘটছে আসার পরে, আপনাদের আশেপাশে আজকে ঘটছে আসার পরে, আজকে ক্লিয়ার শুনেন, জানাজার পরে আমরা মদিনায়ে তৈয়বায় প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে জানাজা পড়ি। মদিনায়ে তৈয়বা কারা কারা গেছেন? হাত তোলেন। গেছেন নি? আচ্ছা আচ্ছা, 5 ওয়াক্ত নামাজের পরে জানাজা হয় না? হয় না? হয়েছে? মদিনায় গেছো তুমি? মদিনায় গেছো? হাত নামাও। 5 ওয়াক্ত নামাজের পরে জানাজা হয় না? হয় না? মক্কা শরীফে 5 ওয়াক্ত নামাজের পরে জানাজা হয় না? হয় না? তো ওখানে জানাজার পরে কোনোদিন হাত তুলে দোয়া করছে? এটা কোনো সাবজেক্টই নয়, এটা কোনো ইসলামের ভিতরেই পড়ে না। কেউ না করলে না করুক, কেউ করলে করুক, গিয়া খাললে পারলে, লেকিন এটা নিয়ে ঝগড়া করার কোনো সুযোগ নেই। কি বলছি বলেন? এটা নিয়ে ঝগড়া করার কোনো কি নাই বলেন? যদি জানাজার পরে হাত তোলা মুনাজাত করা সুন্নত হইতো, আমরা এই সুন্নতটা ছাড়লাম কেন? মদিনার ইমাম ছাড়লো কেন? মক্কার ইমাম ছাড়লো কেন? কি এই আপনি হজ করছেন, মক্কা শরীফে জানাজা পড়ছেন, প্রত্যেকদিন পড়েন নাই? পড়ছেন। প্রতিদিন জানাজা নামাজ পড়ছেন না? সালামের পরে জানাজা নামাজ পড়ছেন না? মুনাজাত দিছে তো, সালাম মক্কা শরীফে দিল না কা? এই ছোট্টখাট্ট বিষয় নিয়ে বুঝে এখন ঝগড়া করার বিষয় আছে? এই ছোট্টখাট্ট বিষয় নিয়ে এখন আর ঝগড়া কোনো বিষয় নাই। যে জানাজার কোনো মুনাজাতের কথা বলে ঠ্যাং ভাঙে দিবেন, এটা দিন ইসলামের মূল কিছুই না। বুঝে নাই কথা? বলেন জানাজার পরে দোয়া নাই? বলেন বলেন, আল্লাহ বলেন, সবাই বলেন। জানাজার পরে কি নাই? এটা নিয়ে একটু না হাঙ্গামা কত দরকার আছে? যদি কেউ করে করুক গে, হ্যাঁ করুক করুক। নামাজ হয় না, জানাজার পরে দোয়া লাগে ঝগড়া করে। বুঝেন নাই কিছুই? নামাজ পড়ে না, বলেন নামাজ পড়ে না, জানাজার পরে দোয়া লাগে ঝগড়া করে, এরকম মানুষের দেশে আছে না নাই? এটা কেমনে বুঝাইবে? এই মূর্খরে কেমনে বুঝাইবে?
হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আজকে ক্লিয়ার হলেন তো? জানাজার পরে কি নাই বলেন? বলেন জানাজা মানে দোয়া, দোয়ার পরে দোয়া লাগে না। বাস হয়ে গেছে, সাফ ক্লিয়ার। বাস এখন যদি কারো এসকে টোটো করে এত কিছু করে, খাললে বললে তুই করগে, তারে মারারও দরকার নাই। আর কি বলছি বলেন, তারে কি নাই, তারে মারারও দরকার নাই। এটা কোনো সাবজেক্টই না, এটা ইসলামের কোনো অংশই না, এটা ইসলামের কোনো কি না বলেন অংশই না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বারহাল কি লেগে কথা কইলাম, কোন প্রসঙ্গ ছিল বলে গেছি। ভালোবাসা, আল্লাহর আল্লাহর ভালোবাসা। তাহলে ভালোবাসে মানুষ কেন? তিন কারণে। কিসে কিসে? তো দান কেমন করছে আল্লাহ আমাকে, তাহলে ভালোবাসতে হবে কাকে? তাহলে ফকির মোহসেনকে ভালোবাসবে, স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। তাহলে আমি ফকির, আনতুমুল ফুকারা আল্লাহু হুয়াল গনি, সুবহানাল্লাহ। তোমরা সব ফকির, আমি শুধু ধনী, সুবহানাল্লাহ বলেন। তাহলে ফকির কাকে ভালোবাসবে? আল্লাহকে ভালোবাসবে। এবার আল্লাহকে ভালোবাসার পদ্ধতি কি? এক নাম্বার পদ্ধতি, আল্লাহকে ভালোবাসার এক নাম্বার পদ্ধতি, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো আল্লাহকে ভালোবাসার এক নাম্বার পদ্ধতি। আল্লাহকে ভালোবাসার এক নাম্বার হলো মুখে স্বীকারোক্তি দেওয়া। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো আল্লাহকে ভালোবাসার সর্বোচ্চ স্বীকৃতি। সুবহানাল্লাহ বলেন। আমি যে আল্লাহকে ভালোবাসি এটা বুঝাবো কি দিয়া বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার পড়বো, একবার পড়বো, একবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো, আবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো, আবার ঈমান নবায়ন হবে, আবার পড়বো, আবার ঈমান নবায়ন হবে। সুবহানাল্লাহ। প্রতিবার যেন রব্বে কারীমের সাথে ভালোবাসার চুক্তিতে নতুন করে নবায়ন করছি। ভালোবাসার চুক্তি নতুন করে কি করছি? হ্যাঁ, আব্দুর রহমান চাচা কো আল্লাহ, হ্যাঁ হ্যাঁ আপনার আব্বা, আচ্ছা, আল্লাহ আল্লাহ সুস্থতার হায়াত দান করে। ঠিক আছে, তো তাহলে এক নাম্বার ভালোবাসার স্বীকারোক্তি হলো মুখে প্রমাণ দেওয়া। দুই নাম্বার ভালোবাসার স্বীকৃতি 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার ভালোবাসার স্বীকৃতি কি? কারণ ভালোবাসা হয় মুখে বলবা অথবা কাজে বলবা, কাজে হলো 1 নাম্বার হলো নামাজ। সুবহানাল্লাহ। ভালোবাসার স্বীকৃতি 3 নাম্বার হলো রোজা। 3 নাম্বার হলো কি? রোজা। বলেন কালিমা, নামাজ, রোজা। কালিমা, নামাজ, রোজা, এগুলো হলো আল্লাহকে ভালোবাসার স্বীকৃতি। সুবহানাল্লাহ। তাহলে যেমন আগামীকালকে আমার কাজ কি? কালিমা, নামাজ। বলেন কালিমা, নামাজ। এবার রমজান মাসে আমার কাজ কি? কালিমা, নামাজ, রোজা। বলেন তাহলে কালিমা হলো আল্লাহকে ভালোবাসার স্বীকৃতি, নামাজ হলো আল্লাহকে ভালোবাসার পূর্ণাঙ্গ স্বীকৃতি, রোজা হলো আল্লাহকে ভালোবাসার খানা না খেয়ে স্বীকৃতি। জান্নাত পত্রিকাতে আসে ভালোবাসায় ছেলে মেয়ের বাড়িতে চলে গেছে, গিয়া না খায়া অনশন শুরু করছে। আছে না নাই? প্রেমিকার বাড়িতে গিয়ে অনশন করছে। আগে প্রেমিকে যাইতো, এখন প্রেমিকা যায়।
হ্যাঁ, বিয়ে ঠিক করো নাইলে মামলা। বিয়ে ঠিক করা নয় মামলা। অ্যাডভোকেটটা আছে কি? ভালোবাসায় খানা ছেড়ে দেয়। রোজা হলো আল্লাহর ভালোবাসায় খানা ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ বলে। রোজা কি? আল্লাহর ভালোবাসায় খানা ছেড়ে দেওয়া। দেখেন বাংলাদেশে কিন্তু নির্বাচনের প্রস্তুতি চলতেছে, চলতেছে না? চলতেছে না? নির্বাচনে এখনো নানির পেটে আছে, নানির পেটে। অ্যাডভোকেট সব ঠিকই বলছে, খবরও রাখে তো। নির্বাচন এখন কোথায় আছে বলেন? মার পেটে হলে বাইরে তো কদিন লাগে? 10 মাস। নানির পেটে হলে 30 বছর। কিন্তু ওনারা এখন সালাম দেয়, দেয় না? দেয় না বলে? ওনারা সালাম মিছিল করে, ওনারা মিছিল করে, কত দল মিছিল করে, কত কিছু করে, করে না? করে না? বলে না? অথচ মাত্র 38 দিন বাকি আছে। কতদিন? না আরো কম, 34 দিন। 34, মাত্র 34 দিন বাকি আছে। আমি বলবো আর মাত্র 34 দিন রমজানের শুভ দিন। আর মাত্র 34 দিন রমজানের। আর কতদিন বাকি আছে? তাহলে আমাদের তো কোনো উচ্ছ্বাস নাই। আছে, আমরা প্রিপারেশন নিতেছি চিনি আড়তদার মসিনি মজুদ করে। আমরা প্রিপারেশন নিচ্ছি সয়াবিনদের আড়তদার সয়াবিন মজুদ করে। বাস্তব না বাস্তব? প্রিপারেশন নিতেছি সোনাপুটার খেজুরের এলসি করে, স্টক করে। না, এটা প্রিপারেশন নয়। প্রিপারেশন হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে ভালোবাসার 3 নাম্বারটা কি? রোজা। ভালোবাসার 3 নাম্বারটা কি? আল্লাহর জন্য খাবার ছেড়ে দেওয়া। তোমাকে পাবার আশায় খাবার ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য 4র্থ নম্বর ভালোবাসার 4র্থ নম্বর প্রমাণ হলো উজাড় করে মাল খরচ করা। এটাকে বলে যাকাত। আল্লাহর জন্য ভালোবাসার 5ম নিদর্শন হলো আল্লাহর ঘরের চতুর্দিকে গিয়ে ঘোরা। এটার নাম হলো কি? হজ। সুবহানাল্লাহ বলে। তাহলে আল্লাহর জন্য ভালোবাসার 1 নম্বর চিহ্ন কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, কালেমা তৈয়বা একবার পড়লে যদি আপনাকে 10 টাকা দিত, আপনি কয়বার পড়তেন? হ্যাঁ? আর অথচ আপনার কিন্তু জানা নাই, আমার কিন্তু কথা জানা নাই, আপনার আমার সহ পুরো পৃথিবীর প্রতিটা মানুষের প্রতিটা লোকমা উঠে কালেমা তৈয়বার বরকতে। আপনি মনে করছেন কই 10 টাকা তো পড়ে না, আপনি মনে করছেন 10 টাকা তো আমার আঁচলে পড়ে না, বুঝেন নাই? এই হলো যেমন তিনি জিকির করতেছে, এই 10 টাকা পড়ে গেছে, এই হলো একটা, বুঝেন নাই কথা? আর আরেকটা হলো এটা আমি দেখছি না, লেকিন পক্ষান্তরে হাকিকতে মূল তথ্য হলো কালেমা তৈয়বা জমিন থেকে উঠে আসমান থেকে রিজিক নামে। কি বলছি? ইহুদি রিজিক বক্ষণ করে কালেমা তৈয়বার বরকতে, নাসারা খায় কালেমা তৈয়বার বরকতে, হিন্দু খায় কালেমা তৈয়বার বরকতে, মুশরিক খায় কালেমা তৈয়বার বরকতে, গরু আর ছাগল আর শুয়োর আর কুকুরেও খায় কালেমা তৈয়বার বরকতে। আপনি বলবেন হুজুর এটা আবার কি কথা? হ্যাঁ, এটাই কথা, তোমার বীজ আসুক আর না আসুক। কারণ জমিন থেকে যেদিন কালেমা উঠবে না, সেদিন থেকে সূর্য আর উঠবে না, সেদিনে আসমান আর স্থিতিশীল থাকবে না, সেদিনের জমিন ভেসে থাকবে না। তো সেদিন আসমানে নেই, জমিনে নেই, গরু আর বাচ্চা দিবে কেমনে? সেদিন গরু জমিন আর ফসল দিবে কিভাবে? তাইলে বোঝা গেছে কালেমা তৈয়বা আছে বলেই পুরো নিজাম আছে। সুবহানাল্লাহ বলে না? কালেমা তৈয়বা আছে বলে কি আছে বলেন? তাহলে আপনি মন দেখতেছেন না যে কালেমা তৈয়বা পড়লে 10 টাকা নামে, এটা আপনি দেখতেছেন না, লেকিন মূলত কালেমা তৈয়বা দিয়েই সারা পৃথিবীতে যত ধান কালেমা তৈয়বার বরকতে, সারা পৃথিবীতে যত গম হয় কালেমা তৈয়বার বরকতে, সারা পৃথিবীতে যত মুরগি আর হাঁস হয় কালেমা তৈয়বার বরকতে, সারা দুনিয়াতে যত ডিম কালেমা তৈয়বার বরকতে, সারা পৃথিবীতে যত গরু আর ছাগল সব কালেমা তৈয়বার বরকতে। কিন্তু এই কথা আমাদের বুঝে আসে না, এটা আমাদের কি আসে না বলেন? আমাদের বুঝে আসে না। এজন্য সকলেই নিয়ত করেন আজ থেকে প্রতিদিন কমপক্ষে 100 বার কালেমা তৈয়বা পড়বই পড়ব। জিকির করব যত রহমত নামবে তত,
জিকির করব যত রহমত নামবে তত, জিকির করব যত রহমত নামবে তত, চুরি করবা যত রহমত ভাগবে তত, ছবি দেখবা যত রহমত ভাগবে তত, জিকির করব যত রহমত নামবে তত। বলেন জিকির করব যত রহমত নামবে তত। এই জন্য সর্বশ্রেষ্ঠ জিকির হলো কালিমায়ে তয়্যিবা, সর্বশ্রেষ্ঠ জিকির হলো কালিমায়ে তয়্যিবা, সর্বোত্তম জিকির হলো কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ। সর্বোত্তম জিকির কি? বলেন কোরআনে কারীমের তেলাওয়াত। সর্বশ্রেষ্ঠ ইবাদত, সর্বোত্তম ইবাদত কোরআনে কারীমের তেলাওয়াত। জিকির করব যত রহমত নামবে তত, জিকির করব যত রহমত নামবে তত। কোরআনে কারীমের তেলাওয়াত হলো শ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন যে আমি তো কোরআনে কারীম পারি না। কে বলছে আপনি পারেন না? দেখেন আপনিও পারবেন। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে 3 বার সূরা ইখলাস পড়ে, 3 বার সূরা ফালাক পড়ে, 3 বার সূরা নাস পড়ে, এই 3টা সূরা কোন মানুষ যদি 3 বার পড়ে, ফজরের পরে পড়ে 9 বার, মাগরিব পরে পড়ে 9 বার, রাসূল বলেন তাকফিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, আসেন 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 আরো আসেন, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কি হয়? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। পড়বো তো? বলেন 3 কুল, 3 কুল। সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। তাহলে ফজরের পরে 3 মিনিট, মাগরিবের পরে 3 মিনিট দিব তো? আচ্ছা, এই সবকটা যদি নিশ্চিত করতে পারেন তো কয় বছর বিরিয়ানি খাওয়ার থেকে শ্রেষ্ঠ হবে? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত বিরিয়ানি খেলে এই 3 মিনিটের সমান সওয়াব হবে? কিয়ামত পর্যন্ত বিরিয়ানি খেলে 3 মিনিটের সমান লাভ হবে? আল্লাহ, এই আজকে কারা কারা পড়েন না, এই মুহূর্তে কারা কারা পড়েন না, তারা হাত তোলেন তো। হ্যাঁ তুলবো। সবাই পড়ছি না? বলুন তো দেখি। হইতে পারে গত 10 বছরে কেউ পড়ে না, এরকম একজনও পাওয়া যেতে পারে। যাইতে পারে না? পারে না? বলেন। হ্যাঁ, গত 10 বছরে ফজরের পরে পড়ে নাই। আর 9 তো বাদ দেন, 30 বছর হলেও পড়ে না। অ্যাডভোকেট এটাকে বলছে, এটাকে বলছে কি? অ্যাডভোকেট। যেই উত্তর আমুক আছে কারো দেমাগেও আসে নাই, সেটা অ্যাডভোকেটের উত্তর দেমাগে এসে গেছে। হ্যাঁ, জান না, যার বয়স 10 সে তো পড়ে না, আসছে কারো দিলে এই উত্তর। চলে আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। সহজ না কঠিন? বলেন সহজ না কঠিন? তোমরা পড়ছো না? পড়ছো না সবাই? এরাও পড়ে ফেলছে, শুধু মাইকম্যান পড়ে না। তুমি পড়ছো? হ্যাঁ পড়ছো? পুরা টাকা নিয়ে, পুরা ফ্যান্ডেলের টাকা যত টাকা দিবে তার থেকে বেশি লাভ হয়ে গেছে। এরপরে আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 100 বার, 5 নামাজ হবে 500 বার, মিজানে উঠে যাবে 5000 বার। পুরস্কার দিবে গুফরাত খাতায়াহু, আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মুছে দিবে, ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। কি ভাই, গুনাহ যত বেশি হোক না কেন কি করে দিবে? মুছে দিবে। ইমানদারির সাথে বলুন তো দেখি, মাত্র 4 মিনিট হয়েছে। কত মিনিট? মাত্র 4 মিনিট হয়েছে। এই 4 মিনিট যদি গত 20 বছর ধরে প্রতিদিন 6 বার করে দিতাম কেমন হইতো? আজ থেকে দিব তো? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে দিবেন তো? এই 4 মিনিটের দাম যদি জমানার আব্দুল কাদের জিলানী এসে বয়ান করতো, এই পরিমাণ দাম হইতো না এই 4 মিনিটে যে পরিমাণ দামি হয়েছে। বাস্তব না বাস্তব? আজ থেকে করবো তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা এই মসজিদকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। মসজিদের সামনে যত কবরস্থানে যতজন শায়িত আছে আল্লাহ তাআলা সকলের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। যারা এই মাহফিলের আয়োজন করেন আল্লাহ সকলের হায়াতে দৌলতে ইলমে আমলে বরকত দান করেন।